এক নাম্বার একটা মানুষের পাক্কা ঈমান, আর দুই নাম্বার হলো তার নেক আমলগুলা, আর তিন নাম্বার তার একটা নেক সন্তান অন্ধকার কবরে তার হইয়া যাবে। হুজুর কেন? আল্লাহর নবীর হাদিসে তো দান সৎকার কত বলা হয়েছে, আল্লাহর নবীর হাদিসে তো আরো অনেক ভালো ভালো কিছুর কথা বলা হয়েছে। নবীর এক এক হাদিসে এক একটা বিষয়ে বোঝানো হয়েছে। তবে আমি আপনাদেরকে ঈমান এবং নেক আমল এবং একটা নেক সন্তানের কারণে একটা বান্দা কেমন ভাবে কবরে জান্নাত পর্যন্ত যাইতে পারে ওই ধারাবাহিকতায় আপনাদেরকে বয়ান শোনানোর চেষ্টা করব। আপনারা বলেন আপনাদের কষ্ট হবে বাবারা? যেন কষ্ট না হয় আমি আপনাদেরকে ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করানোর চেষ্টা করছি। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবীর প্রশ্নের জবাবে নবী যখন বললেন এক নাম্বার ঈমান, দুই নাম্বার তার আমল, আর তিন নাম্বার হইল ওই বান্দাটার একটা নেককার সন্তান। আমরা সবাই তো চেষ্টা করি আমাদের